যেটা মাস্টার প্ল্যান সেন্ট্রালে করার কথা ছিল না, করেনি। কিন্তু আমরা অলরেডি 1,500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটেই 500 কোটি টাকা রাখা হয়েছে এবং সেই 500 কোটি টাকার মধ্যে আমি বলে দিচ্ছি, দেখি আমাদের এই কাগজটা এর মধ্যে ইতিমধ্যে কিছু কাজ হয়েছে, যেমন দাসপুরে হয়েছে, ঘাটালেও হয়েছে, ঘাটাল মিউনিসিপ্যালিটিকেও টাকা দেওয়া হচ্ছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবে, কারণ মনে রাখবেন এবারে বর্ষাটা আগে শুরু হয়েছে, এখনো সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মরশুম। আর এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে, একদিকে ডিভিসি ছাড়া জল, অন্যদিকে মাইক্রন পাঞ্চে এবারে তো 11 ফুট বেশি জল ছেড়েছে। এবং ঘাটাল পৌরসভায় 10 কোটিরও বেশি টাকা ব্যয়ে 5টা স্লুইসের নির্মাণের কাজ 90% সম্পূর্ণ হয়েছে। মানে ওই 500 কোটি টাকাটা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট হতে 2 বছর লাগছে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। ঘাটাল পৌরসভা এলাকায় 60 কোটি টাকা ব্যয় 2টো পাম্প হাউসের জন্য ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে। বর্ষার পরে কাজ শুরু হবে। 19 কিলোমিটার দীর্ঘ পলাশপাড় খাল খননের কাজ এবছর মে মাসে শেষ হয়েছে। ওল্ড কোশি, সোনাতপা খাল এবং পুরানো সোনাতপা খাল সহ মোট 25 কিলোমিটার নদী ড্রেজিং এর জন্য অর্ডার দেওয়া হয়েছে। অন্যান্য নদী ও ড্রেজিং ও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে চূড়ান্ত পর্যায়ে। ঘাটাল পুরসভা এলাকায় শিলাবতী নদীর বাম পাড়ে 3.5 কিলোমিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের জন্য পরিমিত যে জমির পরিমাণ, সেটাকে যতটা জমি কমানো যায় আমরা দেখবো, আর চেষ্টা করবো যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রুট বাঁচা যায়, সেই জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। 84টি নতুন কাজ, যেমন স্লুইস, সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষা, জরিপ এবং নকশারও কাজ চলছে। এগুলো 2025 সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি, মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না, সুতরাং সেই জন্য আমরা এটা অপেক্ষা করছি। এছাড়াও একটা কথা আমি বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ডুবে গেছে, আলু চাষি, পাট চাষি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, যেটা প্রতি বছর যাদের জমি ডুবে যায়, কৃষকদের জমি বলুন, ধান বলুন, পাট বলুন, আলু বলুন, তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই এবং সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয়, আগে তাদের দিতে হয়। এখন এই টাকাটা পুরো শস্য বীমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে। পরে একটু জল কমে গেলে যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন, পাটও ইনক্লুড করা হয়েছে, সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক জায়গায়, যেখানে সম্ভব, যেখানে জলের জন্য এখন সম্ভব নয়, মাঠটাগুলো ডুবে আছে, জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হবে এবং তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে। আমি চাষি ভাইদের বলবো চিন্তা করার কোনো কারণ নেই।